রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভেতরে বিক্ষোভের কারণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক কূটনৈতিক পত্রে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। কিন্তু কি হয়েছিল ভারতীয় ভিসা কেন্দ্রে, কেন এমন নিরাপত্তার প্রয়োজন, এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ভারতীয় হাই কমিশন সূত্রে জানা গেছে, ভারতীয় ভিসার জন্য আবেদনকারীরা তাদের পাসপোর্ট ফেরত চেয়েছিলেন, ফলে তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছিল। কিন্তু পাসপোর্ট ফেরত নিতে হঠাৎ কিছু ব্যক্তি বিক্ষোভ করেন। ভিসা কেন্দ্রে কর্মীদের হুমকি দিতে থাকেন তারা। এতে স্বাভাবিকভাবেই ভড়কে যান ভিসা কেন্দ্রের লোকজন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। অবশ্য পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আসে। আজকের ঘটনায় তারা কোনোভাবেই আস্থাশীল নয় উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, তারা মূলত জনগণের অনুরোধে পাসপোর্ট ফেরত দিচ্ছেন। তিনি বলেন, পরিস্থিতি হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং লোকজনকে হুমকি দেওয়া শুরু করে। জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যেহেতু অনেকে পাসপোর্ট ফেরত চাইছে, তাই তাদের আবেদন বাতিল না করে আমরা পাসপোর্ট ফেরত দিচ্ছি। কর্মকর্তা বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বেলা 11টা থেকে 300 ও 400 ভিসা প্রত্যাশী ওই কেন্দ্রে ভিড় করলেও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। বিকাল 3টার দিকে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে লোকজনকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। ভারতীয় দালালরা সাবধান, এক দফা এক দাবি, আমরা ভিসা চাই, স্লোগান দিতে শোনা যায় তাদের। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বাংলাদেশের এর আগে জানিয়েছিলেন, সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়া বেশি সময় লাগতে পারে, তাই আমরা এখন পাসপোর্ট ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় শুরু হলে এটি পুনরায় প্রক্রিয়া করা হবে। আবেদনকারীকে SMS এর মাধ্যমে তার পাসপোর্ট পুনরায় জমা নেওয়ার জন্য অবহিত করা হবে। উল্লেখ্য, বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় ভিসা কার্যক্রম রয়েছে এবং গত বছর 16 লাখ মানুষ ভারত ভ্রমণ করেছে। এর মধ্যে 60% পর্যটন উদ্দেশ্যে, 30% চিকিৎসা উদ্দেশ্যে এবং 10% অন্যান্য ভ্রমণ উদ্দেশ্যে। এর আগে গত 22 আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশে ভারতীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।